মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। বন্ধুরা এসছি সজনে পাতা পাড়তে, একটা রেসিপি বানাবো বলে। বন্ধুরা চলুন সজনে পাতাটা কীভাবে পাড়া যায় দেখি। পাড়া হয়ে গেছে, খুব সুন্দর। দাদা ইজিভাবে পেরে দিল, আমি হলে পারতে পারতাম না। খুব সুন্দর পাতা। বন্ধুরা আসুন একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা দাদা ছিল বলে সজনে পাতাটা খুব সুন্দর ইজিভাবে পেরে নিয়েছি। আমাদের গাছের সজনে পাতা খুব সুন্দর। বন্ধুরা সজনে পাতা ডায়াবেটিসের খুব ওষুধ, হাই প্রেশারের ওষুধ, কমলা লেবু, তারপর হচ্ছে দুধ, কলা, গাজর যে ভিটামিন থাকে সমপরিমাণ এই পাতা যদি খাওয়া যায় তার থেকেও বেশি গুণ ভিটামিন পাওয়া যায় সজনে পাতাতে। সজনে পাতা ভর্তা বানাবো, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আমার সাথে থাকুন। বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকলে আমারও খুব ভালো লাগবে। বন্ধুরা সজনে পাতা ভর্তা তো দেখাবো, কিন্তু আর একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে জাপানি পুঁটি আর কাতলা মাছের কাটা আছে, সেইগুলো দিয়ে একটা কালিয়া বানিয়ে দেখাবো আপনার সাথে। চলুন বন্ধুরা দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, তাড়াতাড়ি কেটে নিই, আপনারা সাথে থাকুন। এভাবে আলুগুলো বড় বড় করে কেটে নেব। এবার ভর্তার সেগুলো ভালো করে কেটে নেব। ধুয়ে তো নিয়ে এসেছি, আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা এতে কোনো বটি লাগে না, এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে আস্তে 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 এইভাবে ছড়ে নিতে লাগবে। পরে একটু বটি দিয়ে করে নেব এখন। আমার শ্বশুরমশাই লাগিয়ে দিয়েছে, অনেক বছরের গাছ। বন্ধুরা শ্বশুরমশাই 100 বছর বয়স হয়তো মারা গেছে, তার আগেই অনেক আগে গাছটা লাগিয়ে দিয়েছে। এইভাবে সুন্দর করে ছড়ে নেবে, ছড়তেও কিন্তু খুব মজা লাগছে। ফুট 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 করে চলে যাচ্ছে, দেখুন বন্ধুরা খুব মজা লাগছে। এইভাবে সব ছড়ে নেব, আমার সাথে থাকুন, আপনাদের সাথে গল্প করতে করতে খুব মজা লাগে কাজ করতে। বন্ধুরা অনেকটা হয়ে গেছে, আর নিতে লাগবে না, যা নিয়েছি অনেকটাই ভর্তা বানানো হয়ে যাবে। চলুন বন্ধুরা আমার সাথে রান্না করে চলুন, এটা গরম জলে ভাপাতে লাগবে। বন্ধুরা সব গুছিয়ে গাছিয়ে তো রান্না করে চলে এসেছি। এবার ভর্তা বানানোর জন্য সে সজনে পাতাটা একটু গরম জলে ভাপিয়ে নেব।
একদম ডুবছে না, হালকাতে যত জল দিচ্ছি সে নৌকার মতো উপরে উঠে পড়ছে, সেই জন্য একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা এটা সিদ্ধ হতে থাক, তারপর আপনাদের সাথে 2 মিনিট পরে আবার ফিরে আসবো। বন্ধুরা 5 মিনিট পর মাছ টাছ ধুয়ে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার মাছে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা ভালো করে নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিলে খুব ভালো মাছের টেস্ট আসে। খুব সুন্দর। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। করে মাছগুলো সব কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের ঝাঁজ থাকা যাচ্ছে না বন্ধুরা, প্রচুর ঝাঁজ। ভাজা ভাজা হয়ে গেছে, আর একদিকে উল্টে দিচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে মাছগুলো। দেখুন বন্ধুরা কি সুন্দর মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নেব। এবার ওই তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু সামান্য নুন ছড়া দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কড়ার মধ্যে উঠিয়ে দিচ্ছি। একটু বড় বড় পেঁয়াজ কেটে দিচ্ছি, ভালো খেতে লাগবে বলে। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটার মধ্যে একটু এবার ঢাকা দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আলুটা উঠিয়ে দিচ্ছি আর কয়েকটা টমেটো উঠিয়ে দিচ্ছি। এই তো মাছের আপনার কমপ্লেনটা সঙ্গে সঙ্গে কোম্পানিতে পাঠিয়ে এগুলো সব কোম্পানিতে পাঠিয়ে দেবেন। কোম্পানিতে এই সবুজটা কি হবে? এই দাগ এটা তোমার জন্য এরকম হয়েছিল কি এটা মাথা বললো এটা এর মাথা এটা বলছেন না এর জন্য সিল্কি শ্যাম্পু খুব ভালো জিনিস। সেই সেলফিটা নিতে পারি, এটা অনিয়ন শ্যাম্পুটাও নিতে পারি। চুলে গড়া শক্ত হবে, ভালো হবে। এটা তো অনেক দাম। কত দাম? কত? এগুলো দাম কম, প্রচুর দাম। এগুলো দাম কম। দামি জিনিসের অ্যালোভেরা একটা লো, অ্যালোভেরা সেটা কোনটা নিয়েছো? ওই অ্যালোভেরা পেছে একটা না, অ্যালোভেরা কোনটা নিয়েছো? অ্যালোভেরা নিম, একটা নিমটা বোমা মাগবো। তো বডি ওয়াশ করছে, বডি ওয়াশ আছে? বডি ওয়াশ এই তো এই সব এইটা নিম তুলসী। তুই কি শ্যাম্পু নিবি? ওই তো বাবুর এইটা দিয়ে এইটা সিল্কিটা নিতে পারি, এটাও তো নিব, অনিয়নটাও তো হবে। না ওই একটা এবারে নিয়েছে। বলো সবাই খেতে পারে, সবাই। এটা গ্যাসে পাস্তা করো। বন্ধুরা তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না আর বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিটের মধ্যে নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি, বেশি কালিয়া করিনি, ঝোল ঝোল মাছের। ছোট ভাই কিছু খেলাবি হ্যাঁ সবাই থাকে। আসি তাহলে। বন্ধুরা সজনে ডাঁটা ভর্তা বানানোর জন্য সজনে ডাঁটাটা সিদ্ধ করে ভালো করে শিলে বেটে নিয়েছি, ভালো করে বাটিনি মানে মোটামুটি আদা বাটা বেটে নিয়েছি। এবার রসুনটা থেতো করে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা উঠিয়ে দিচ্ছি। মাছগুলো যেন বাড়িটা ঝড় বয়ে গেল। বন্ধুরা মাছমশাই এলে ওইভাবে কথা বলে, শুধু হু হু করে কথা বলে যায়। রসুন কুচিটা তেলের মধ্যে উঠিয়ে দিচ্ছি। টমেটো আরেকটু কুচি করলে ভালো হতো, কিন্তু দিলেই হয়ে যাবে। টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো।
ঢাকা দিয়ে 2 মিনিটের মতো থাক, টমেটো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হতে থাক। পেঁয়াজ রসুন টমেটো থেকে তেল ছেড়ে গেছে, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার তেল ছেড়ে গেছে মশলা থেকে, এবার এই বাটা সজনে পাতাটা দিয়ে দেব। খেতেও খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। এই দিয়ে গরমের সময় ভাত খেতে যা ভালো লাগবে, যা মুখরোচক, যা সুন্দর না হয়ে গেছে, কি সুন্দর একদম কাই কাই হয়ে গেছে। রেডি বন্ধুরা, একদম সজনে পাতার ভর্তা একদম রেডি। বন্ধুরা, গরমের সময় এইভাবে দুটো ভালো রেসিপি আপনাদের উপহার দিলাম, এইভাবে বানিয়ে আপনারা খাবেন। ভিডিওটা বেশি বড় করলাম না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। নমস্কার, ধন্যবাদ।